খারিজ যদি না করেন তাহলে সম্পত্তি হারাতে হতে পারে আপনাকে। আপনারা কি জানেন সম্পত্তি যখনই ক্রয় করবেন তখনই সাথে সাথে খারিজ করে নেবেন। এই খারিজ করাটা বাধ্যতামূলক না, খারিজ না করলে সরকার আপনার সম্পত্তি কেড়ে নেবে না। কিন্তু আপনি যদি সম্পত্তি খারিজ না করেন তাহলে পরবর্তী রেকর্ড আপনার নামে হবে না, এক্ষেত্রে পূর্বের মালিকের নামে হবে, যেটা কিনা আপনাকে একটি কঠিন সমস্যার মধ্যে পতিত করবে। এটা তো 1 নম্বর সমস্যা গেল। আর বড় সমস্যা হচ্ছে আপনি যদি সম্পত্তি খারিজ করে না নেন, আপনার নামে রেকর্ডভুক্ত না করেন, খতিয়ানভুক্ত না করেন, তাহলে সরকার কখনোই জানবে না, সরকারি সংস্থাগুলো কখনোই জানবে না যে ওই সম্পত্তির মালিক আপনার কাছে হয়েছে, ওই সম্পত্তি হাত বদল হয়েছে, যেহেতু জানবে না। সুতরাং ওই সম্পত্তি যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন দলিল মূলে, সেই ব্যক্তি কিন্তু চাইলে ওই সম্পত্তি পুনরায় অন্য জায়গা বিক্রি করে দিতে পারবে। সেক্ষেত্রে যার কাছে পুনরায় বিক্রি করে দিল সে কিন্তু দলিল মূলে ক্ষমতা দেখিয়ে আপনাকে দখল উচ্ছেদ করতে পারে, আপনার দখল কেড়ে নিতে পারে এবং ওই জমিটি নামজারিও করে নিতে পারে, খারিজও করে নিতে পারে। তখন ওই সম্পত্তি বহু বছর আপনি বেদখল থাকার পর আবার দখল উদ্ধারের মামলা করে ওই খারিজ সংশোধন করে তারপরে আপনার হচ্ছে ওই দলিল বাতিল করে ওই সম্পত্তি দখলে যাওয়াটা কতটা চ্যালেঞ্জ হবে সেটা তো বুঝতেই পারছেন। সুতরাং যখনই আপনার সম্পত্তি আপনি দলিল মূলে মালিকানা অর্জন করবেন, সাথে সাথে আপনার করণীয় হবে খারিজ নামজারি করে খাজনা দাখিলা পরিশোধ করা। কেন? যাতে ওই সম্পত্তির বৈধ মালিকানা নিষ্কণ্ঠক মালিক আপনি হতে পারেন। আপনারা জানেন যে সম্পত্তির দলিলই শুধুমাত্র সম্পত্তির মালিকানা বহন করে না, খতিয়ানও মালিকানা বহন করে। আর খারিজ কিন্তু একটি স্বয়ংসম্পূর্ণ নিজেও খতিয়ান। সুতরাং এই খারিজটা যদি আপনারা না করে নেন তাহলে তো আপনারা নিষ্কণ্ঠক মালিক হতে পারবেন না। আপনারা যেমন RS রেকর্ড, SA রেকর্ড, BRS রেকর্ড বা BDS রেকর্ড আপনাদের নামে হোক এটা চান, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যে খারিজটাও আপনাদের নামে হোক। কেন? কারণ একবার খারিজ হয়ে গেলে ওই সম্পত্তি পুনরায় আর অন্য কোথাও কেউ বিক্রি করতে পারবে না, কোনো মালিক বা কোনো ব্যক্তি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে, বা আপনার সম্পত্তি অন্য কেউ জোর করে দখলেও যেতে পারবে না, ঝামেলার সৃষ্টি হবে না। সুতরাং মামলা কিন্তু সৃষ্টি হয় আমাদের ভুলের কারণে। তাই মামলা যেন সৃষ্টি না হয়, আমরা যেন বিপদের সম্মুখীন না হই, এই জন্যই আমাদের উচিত হবে সম্পত্তি জমি ক্রয় করার সাথে সাথে খারিজ করে নেয়া। আর এই খারিজ কিন্তু বর্তমানে করতে বেশি টাকার প্রয়োজন হবে না। আপনারা যদি খরিদার সূত্রে সম্পত্তির মালিক হন তাহলে এই খারিজ করতে আপনাদের কিন্তু বায়া দলিল লাগবে এবং স্বয়ং যে দলিল মূলে খারিজ করেছেন সেই দলিল লাগবে এবং আপনাদের পাসপোর্ট সাইজের একটি কপি লাগবে, ছবি লাগবে, ছবির ফটোকপি, এবং আপনাদের যেটি লাগবে সেটি হচ্ছে আপনাদের NID কার্ডের ফটোকপি লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে। এই বিষয়গুলোর মাধ্যমে এবং সকল খতিয়ান লাগবে। এই বিষয়গুলো দিয়ে আপনারা যদি নামজারির আবেদন করেন তাহলে আবেদন করতে হয়তো 300 থেকে 500 টাকা নেবে কম্পিউটারের দোকানদার, সেখান থেকে করতে পারেন, অথবা ভূমি ভবন থেকে করতে পারেন। ভূমি ভবনের তথ্য হেল্প ডেস্ক রয়েছে, সেখান থেকে করলে অনলি 70 টাকায় আপনারা নামজারি করতে পারবেন, যেটা কিনা তেজগাঁয়ে অবস্থিত। তেজগাঁ 7 রাস্তার মোড়ে ঢাকায় কিন্তু ভূমি ভবন অবস্থিত। সেখান থেকে অনলি 70 টাকায় আপনারা সরকারিভাবে নামজারি বা খারিজের আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে 1170 টাকা প্রদানের মাধ্যমে আপনারা কোনো ধরনের অ্যাডভোকেট বা কোনো ধরনের মাধ্যম ছাড়াই আপনাদের নামে সম্পত্তিটি খারিজ করে নিতে পারবেন। সুতরাং আপনারা ভয় পাবেন না যে খারিজ করতে অনেক টাকা লাগবে, অনেক কিছু লাগবে। আসলে আমার জিনিস যদি আমি পায়ে হেঁটে সতর্কতা অবলম্বন করে বুদ্ধিমত্তার সাথে যদি করি আমি নিজেই করতে পারবো। সেক্ষেত্রে আমাকে 15,000, 10,000, 30,000 টাকা গুনতে হবে না, বা অ্যাডভোকেট সাহেবদের কাছে দৌড়াতে হবে না, বা থার্ড পার্টির কাছে দৌড়াতে হবে না। আপনারা অনেকেই বলেন আমরা নিজেরা আবেদন করলে নামজারির আবেদনটি নামঞ্জুর হয়ে যায় এবং তারা বলে যে আপনি পারেন না বিষয়টি, আপনি অন্য কোনো লোকের মাধ্যমে এই বিষয়টি হ্যান্ডেল করেন। কেন বলে জানেন? যেন অন্য কোনো লোকের কাছ থেকে ওই কর্মকর্তারা কিছু হলেও পায়। আপনার কাছ থেকে যেহেতু চাইতে পারছেন, আপনি যেহেতু তাদেরকে দিতে চাচ্ছেন না, সুতরাং এর মতো অবস্থায় আপনারা কিন্তু এই বিষয়টি নিজেরাই হ্যান্ডেল করতে পারেন। সুতরাং
আপনারা এখন থেকেই খারিজ করে নেবেন সম্পত্তি ক্রয়ের সাথে সাথে, যেন আমাদের কাছে এসে আপনাদের কষ্ট বলতে না হয়। আমরা চাই না যে আপনারা কষ্টে পতিত হন, আপনাদের 20 বছর 10 বছর ধরে মামলা পরিচালিত করতে হয় নিজের সম্পত্তি নিজে ফিরে পাবার জন্য। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করে থাকি। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন, যারা ঢাকার মধ্যেই রয়েছেন, ঢাকায় সম্পত্তি নিয়ে যাদের সমস্যা রয়েছে, তারা কিন্তু ঢাকা জজ কোর্টে এসে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমার চেম্বারে এসে আমার সঙ্গে কথা বলতে পারবেন এবং আমার দ্বারা মামলা পরিচালনা করতে পারবেন, বা কোনো ধরনের উপকার করতে পারলে আমি আসলেই উপকৃত হব, কৃতজ্ঞতা প্রকাশ করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।